একটি সুন্দর জীবন, বর্ণিল স্বপ্ন, ভালোবাসার মানুষকে কাছে চাওয়া। আমিও চেয়েছি, পেয়েছিও তাই। ওকে প্রথম দেখার পরই কেমন যেন একটা ভালো লাগা কাজ করতে লাগলো, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। কলেজে আসতে যেতে প্রতিদিন নিয়মমাফিক দেখা হতো, কথাও হতো চোখে। একদিন মনে হলো ইশারায় কি যেন একটা বলতে চাচ্ছে। বুঝতে পারলাম ফোন নাম্বার চাচ্ছে। ফোন নাম্বার এত সহজে হতেই পারে না, কিন্তু ওকে ফোন নাম্বার দিতে কেমন যেন মনটা সায় দিচ্ছিল, আবার এত সহজে দিতে ইচ্ছাও করছিল না। Wasn't left unsaid. Thank you, that was left unsaid. I know you may be left unsaid. I don't know what was said. My heart speaks to you. Your heart knows it was spoken true. In body, blood, and soul I came. I walked in love and not in shame. Hearts can speak when lips can't. There was more. I lost my chance. Were there things I should have done? It's too late now that you're gone. Love wasn't left unsaid. Thank you, that was left unsaid. I see you, maybe left unsaid. সরি, আর কারো মোবাইল অন থাকলে রিংটোনটা বন্ধ করে রাখো। আপনি কি তার ফোনটা ধরেছিলেন? কি কথা হয়েছিল? আপনারা প্রায়ই কথা বলতেন? হ্যালো, হ্যালো, আকাশ আছে? হুম হুম, আকাশ মেঘে ঢাকা। মেঘ হলেও চলবে, আমি আমার নিজের আকাশটাকে খুঁজে নেব। আপনি ভুল করছেন, আকাশ সীমাহীন। আমি পঙ্খিরাজ করি, রাজকুমার ভেসে মেঘের কাছে চলে আসবো। তারপর মেঘকে অনুরোধ করব, মাননীয় মেঘ, আপনি একটু সরে দাঁড়ান প্লিজ, আমি আমার আকাশটাকে দেখতে পাচ্ছি না।
মেঘ আপনার কথা শুনবে কেন? শুনবে শুনবে, প্রয়োজনে আমি তার পাদদেশে সপ্ত পুষ্প এনে ঢেলে দেবো। বাহ, কথা তো খুব সুন্দর বলেন। এই রূপা, রূপা খেতে আয়। এক মা ডাকছে, আমি পরে কথা বলছি। গতকাল 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ দেখলাম, ভাবলাম কিনে আনি, কিন্তু পারলাম না। অত বড় ইলিশ মাছ দেখে ওখানেই রান্না করে খেতে ইচ্ছে করলো। মামা, তুমি সারাক্ষণ ব্যায়াম করো ওয়েট কমানোর জন্য, আর চিন্তা করো খাবার নিয়ে, না? ও তুই বুঝবি না, অত বড় একটা মাছের ইলিশ পোলাও ভাবতেই জিভে জল চলে আসে। তুমি খাও। তোদের তো ডায়েট কন্ট্রোল করতে করতে জীবন গেল। রূপা, কোথায় খেয়াল থাকে তোমার? সরি মা। এই রূপা, রূপা। রাখতো আপা, ক্ষুধা লাগলে এমনিতেই খাবে, তোকে ডাকতে হবে না। তুই মেয়েটাকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলছিস। দুলাভাই আমাকে, আমাদের পরিবারকে যেভাবে আগলে রাখতেন, তার তুলনায় আমি রূপার জন্য কিছুই করতে পারলাম না। এবার ভালো দেখে একটা ছেলে দেখে রূপার বিয়ে দিতে পারলেই আমার চিন্তা শেষ। দেখতে দেখতে মেয়েটা আমার বড় হয়ে গেল। আচ্ছা তুই খা তো। হ্যালো। হ্যালো। জানেন, মেঘ দেখা আমার শখ। খোলা ছাদে আকাশের মধ্যে মেঘের খেলা দেখার চেয়ে মজার দৃশ্য আর কিচ্ছু হতে পারে না। আচ্ছা, আপনার? হ্যালো হ্যালো, আমি আমি তোমাকে কতবার বলেছি, এবার একটু তুমি করে বলো। বলবো বলো বলবো বলো বলো। না হ্যাঁ না না। হ্যাঁ হ্যাঁ and হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি তুমি। ইয়েস। কি হলো? না না কিছু হয়নি। আজ বিকেলে তোমার সাথে আমার দেখা হচ্ছে। না। ওকে ঠিক আছে, তুমি যখন কলেজে আসবে ঠিক তখনই তোমার সঙ্গে দেখা হবে। না। শোনো, বিকেলে ফাইনাল সার্কিট হাউসের গেটে আমি অপেক্ষা করব। ওকে ফাইনাল। এই রূপা, কার সাথে তো কথা বলছিস? ফ্রেন্ডদের অভাব আছে নাকি? এখন এমপি শতাব্দী মাম্মা। আচ্ছা চল আমরা বাসায় যাই। আজ না রে, আমার একটা কাজ আছে, তোরা যা। ঠিক আছে। আছে, তোরা যা না। আরে বুঝলি না, প্রেম রতন প্রেম যতন, প্রেমই তো এখন দুনিয়া। প্রেমিক পাইয়া মামা বন্ধুদের ভুলা গেলা। আচ্ছা চল আমরা যাই। You and me together, making it all seem right. Oh, yeah. Oh, my love, be my love. I just wanna die in your arms. Oh, my love. Oh, my
তারপর আবার কি, আমার সব কিছুই কেমন যেন পাল্টে গেল। রাত জেগে কথা বলা, ওর সাথে এদিক ওদিক যাওয়া, আস্তে আস্তে আমার বন্ধুরা কেমন যেন আমার কাছ থেকে দূরে সরে গেল। আমি আমার পরিবারের মানুষদের কাছ থেকেও একটু একটু করে দূরে সরে যেতে লাগলাম। সব সময় ওকে নিয়ে আমার সময় কাটতো। তারপর একদিন হঠাৎ ওর বন্ধু স্বর্ণের সাথে পরিচয় হলো। এই শরণ, ঠিক আছে, সাকসেস। সাকসেস মানে সাকসেস। হ্যাঁ, হুম, এখন কি করবি? কি করবো মানে বাইরে অপেক্ষা করছে। কি? হ্যাঁ, যা নিয়ে আয়। চান্দু তাড়াতাড়ি। এই, ভাবি কেমন আছেন? মানে হবু ভাবি, ওই হইলো একই কথা। আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। ওকে যা। এই, আমার কেমন যেন ভয় ভয় করছে। ভয়? ভয় কিসের? এখানে না কেমন যেন, কেউ তো নেই এখানে। ওকে ঠিক আছে, চলো এখনই আমরা রাস্তায় ঘোরাঘুরি করবো, সবাই আমাদের দেখবে। না, শোনো, এখানে কোনো ভয় নেই, আমরা খুব নিরাপদ। এটা শরণের বাসা, কোনো চিন্তা নেই। তারপরেও পার্কে ভালো ছিল। শহরের সব জায়গায় তোমার মামার বাড়ি, তোমাকে নিয়ে শান্তিতে কোথাও বসতে পারি? আচ্ছা শোনো না, চলো আজ আমরা বিয়ে করে ফেলি। না, আমাদের বিয়ে খুব জাঁকজমক করে হবে। আমার তো সবসময় তাই বলে যে তোর বিয়ে আমি খুব ধুমধাম করে দেব। বাবা মরে যাওয়ার পর মামাই তো আমাদের সবাইকে আগলে রেখেছেন। তোমার মামা যদি আমাদের না মেনে নেয়? নেবে। আমার পছন্দ মামা পছন্দ না করে পারবেই না, আম্মু তো তাই বলে। যাক, অবশেষে আমার ভয়টা কাটলো। ওই রুমে কি ঘটেছিল? ল্যাপটপের ওয়েবক্যামটা কি অন ছিল? ওখানে প্রতিদিনই যেতেন? কাউকে কিছু বলেননি? আত্মীয় স্বজন কেউ কিছু জানতে পারিনি। আপনারা কী সব প্রশ্ন করছেন? উনি তো বললেন সে সবার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে, এরকমটাই ঘটে। বিশ্বাস করুন, আমি কিছু বুঝতে পারিনি। আমার মনে হতো যে আমি একটা স্বপ্নের মধ্যে বাস করছি। কলেজে, বাসায় আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না, মিশতে ইচ্ছা করতো না। আমি সারাদিন শুধু মাহিকে নিয়ে ভাবতাম, ওর মধ্যেই হারিয়ে যেতাম। ওকে বিয়ের স্বপ্ন দেখতাম, ওকে নিয়ে হারিয়ে যেতাম মেঘের দিগন্তে। কিন্তু আস্তে আস্তে ওর মুখোশটা আমার সামনে খুলতে থাকলো। এখানে এসেছো কেন? কেন আসবো না? মায়ের সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। তাহলে কার সাথে সম্পর্ক?
অন্য মেয়েদের সাথে? আমি সব জানি, সব বলে দেবো। তুমিও তোমার বন্ধু মিলে কার কার সাথে কি কি করেছো আমি সব জানি, সব বলে দেবো। তাই যাও বলে দাও, তারপর নিশ্চয়ই কি হবে তা তুমি ভালোই জানো। হ্যাঁ যাচ্ছি, আমি পুলিশের কাছে যাচ্ছি, সব কিছু বলে দেবো। পুলিশ? পুলিশ আমাদের কি করবে? শোনো, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তোমাকে তো আগেই বলেছি, খালি হাতে এসে কোনো লাভ নেই। যাও, টাকাটা নিয়ে আসো, তারপর সব ডকুমেন্ট পেয়ে যাবে। আমি হলে অবশ্য তোমাকে ফিরিয়ে দিতাম, কিন্তু আমার বন্ধু মাহি সব করেছে। ও কত কষ্ট করেছে জানো? ওর কাছে তো আর খালি হাতে যেতে পারি না। সব শয়তানের দল। আপনি টাকাটা নিয়ে আমাদের সাথে দেখা করবেন। আপনার কথা মাহি না রাখলেও আমি রাখবো। আমার কাছে যা যা আছে সব কিছু দিয়ে দেবো। যান। সেদিন থেকে শুরু হলো আমার অন্য একটা জীবন। আমি কোথায় যাব, কার কাছে যাব, কিছু বুঝতে পারছিলাম না। মাহিকে আপনি কি বললেন? ওকে আমি কিছুই বলিনি। আমি বুঝতে পারছিলাম যে আমি ওর একটা শিকার। ওকে বলি বা কি লাভ হতো? হয়তো আমার কাছেও টাকা চাইতো, অথবা বলতো বিয়ে করো। আর ওকে বিয়ে করেও তো কোনো লাভ হতো না। কয়েকদিন পর হয়তো বলতো টাকা নিয়ে এসো। আমি এই অবস্থায় কার কাছে যাব, কাকে কি বলবো, কিছু বুঝতে পারছিলাম না। আমার দুজন বন্ধুর সাথে সবকিছু বললাম। ওরাও সবকিছু শুনে কিছু বলতে পারলো না, শুধু বলল চিন্তা করিস না, আমরা তোর সাথে আছি। তারপর একদিন বাসায় এসে আম্মুর সাথে দরজা বন্ধ করে কি কি যেন বলল। মা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাবিস না, আমি আছি তোর সাথে। কিন্তু আমি স্বস্তি পাচ্ছিলাম না। ওদিকে মাহি ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে। আমি ওর ফোন না ধরেও ফেসবুক, টুইটার, ইউটিউবে আমার অশ্লীল সব ছবি পোস্ট করতে থাকলো। হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজে একটা ওয়েবসাইটের লিঙ্ক। পেজটা ওপেন করে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। জীবনে আমাদের চলার পথে অনেক ভুল হতেই পারে। সব মানুষকে আমরা আগে থেকে চিনতে পারি না। তার জন্য আত্মহনন নয়, ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নিতে হবে। মাও বললেন, তুই অন্যের দোষ নিজের কাঁধে কেন নিবি? তাই আমি সিদ্ধান্ত নিলাম, যে সাইবারের মাধ্যমে আমার সাথে এত বড় একটা ক্রাইম হলো, আমি সেই সাইবারের মাধ্যমেই এর প্রতিকার করব। শুরু করলাম খোঁজা। যেভাবে মেঘের ভেতর থেকে তারা খোঁজে সেভাবে। সিভিল জার্নাল নামে একটা সাইট খুঁজে পেলাম, যেখানে আমার মতো আরও অনেক ঘটনা লেখা আছে। আমিও লিখলাম।
এগিয়ে এলো জাগনারি, বাড়িয়ে দিল সত্যিকারের ভালোবাসার হাত। বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি? স্যার, আমার ভাগ্নি রূপা একটি ছেলে প্রেমের ফাঁদে ফেলে ওর সব কিছু শেষ করে দিয়েছে স্যার। স্যার, এটার একটা ব্যবস্থা নিন। এই জাগরণী থেকে আমাদের অফিসারদেরকে আসতে বলো তো। একটা সাইবার ক্রাইমের ঘটনা এসেছে, তোমরা এটা তোমাদের মতো করে জিডি করো, জিডি করে তারপরে পরবর্তী কার্যকরী ব্যবস্থা নাও। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই ঘটনাটিকে নিজেদের মধ্যে চেপে না রেখে আপনারা এই ঘটনাগুলো আমাদের সামনে এনেছেন, এই তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। এর ফলে এই অপরাধীরা আর কোনো ধরনের অপরাধ করতে সাহস পাবে না। আমরা অবশ্যই এই ব্যাপারে যথাযথ যতটুকু পরিমাণে দরকার ঠিক ততটুকু পরিমাণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। মেঘ বলেছে যাব যাব, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব